সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং গণিত বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারে আসবে। কারণ এই ভিডিওতে আমরা গণিত স্পেশাল প্রাইমারি ভাইবা নোটের প্রথম রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে কমন পেয়ে যাবেন। যার ভাইবা অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করব, তিনি যশোর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই যশোর থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য তো গুরুত্বপূর্ণ, সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে আমি অনুমতি চাইলাম, স্যার আসতে পারি। স্যার অনুমতি দিলেন, এরপর কাছে গিয়ে সালাম দিলাম। এরপর স্যার বললেন আসুন বসুন, আমি ধন্যবাদ দিয়ে আসন গ্রহণ করলাম। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন পড়াশোনা কোথা থেকে করেছেন, আমি বললাম। এরপর স্যার সাবজেক্ট জানতে চাইলেন যে কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করেছি, আমি সাবজেক্টের কথা বললাম। স্যার জানতে চাইলেন রেজাল্ট কী, তো আমি অনার্সের সিজিপিএ এবং মাস্টার্সের সিজিপিএ বললাম। তখন স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে সিজিপিএ এর ফুল মিনিং কী। বললাম কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। সিজিপিএ এর ফুল মিনিং অন্যান্য যে কোনো ভাইবা পরীক্ষাও জিজ্ঞেস করে। তারপরে স্যার এটি লিখতে বললেন, অর্থাৎ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এটা লিখতে বললেন। উদ্দেশ্য হচ্ছে স্পেলিং ঠিক আছে কি না, তো আমি লিখে দেখালাম। এরপর স্যার জিজ্ঞেস করলেন টেবিলের উপর একটি ফাইল রাখা আছে, এটা ট্রান্সলেশন করেন। তো আমি বললাম দেয়ার ইজ আ ফাইল অন দ্য টেবল। এরপরে স্যার জিজ্ঞেস করলেন যে ডিডিএক্স অফ সামথিং অর্থ কী, তো আমি বললাম এক্সের সাপেক্ষে কোনো কিছুকে অন্তরীকরণ করা বোঝায়। এরপর স্যার বলেন অন্তরীকরণ কী, আমি বললাম অন্তরীকরণ হলো এমন প্রক্রিয়া যা দিয়ে এক্সের দেওয়া যে কোনো মানের জন্য পরিবর্তনের হারের একদম সঠিক মান পাওয়া যায়। এরপর স্যার বললেন আমি একজন গণিতবিদ, এটার অনুবাদ করেন। তো আমি বললাম আই এম আ ম্যাথমেটিশিয়ান। এরপর স্যার আরেকটি ট্রান্সলেশন জিজ্ঞেস করলেন, সেটি হচ্ছে অসীম স্যার আমাদের গণিত পড়ান, এটার অনুবাদ কী হবে। তো আমি বললাম অসীম স্যার টিচেস আস ম্যাথমেটিক্স। এরপর স্যার আরেকটি অনুবাদ জিজ্ঞেস করলেন, আমি গত পরশুদিন ঢাকা থেকে এসেছি। তো আমি বললাম এটার ট্রান্সলেশন হবে আই ক্যাম ফ্রম ঢাকা দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরশুদিনের ইংরেজি, মনে রাখবেন দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এরপর স্যার আরেকটি অনুবাদ জিজ্ঞেস করলেন, সেটি হচ্ছে আমি আগামী পরশু বাড়ি যাব, এর ট্রান্সলেশন কী হবে। আমি বললাম আই উইল গো হোম দ্য ডে আফটার টুমোরো। তো দেখতেই পাচ্ছেন তাকে প্রায় 4-5টি অনুবাদ জিজ্ঞেস করা হয়েছে। প্রাইমারি ভাইবার ক্ষেত্রে আপনাকে মিনিমাম একটি অনুবাদ জিজ্ঞেস করবে, কাউকে 3, 4, 5টি পর্যন্ত অনুবাদ জিজ্ঞেস করা হয়। অনুবাদ কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এরপরে ডিসি স্যার জিজ্ঞেস করলেন গান কবিতা কিছু পারেন। তো আমি বললাম স্যার গান পারি। 2 লাইন গাওয়ার পর স্যার থামিয়ে দিলেন। যে গানটি আমি গেয়েছিলাম সেটি হচ্ছে ধনধান্য পুষ্পে ভরা। এরপর স্যার জিজ্ঞেস করেছেন গানটি কে লিখেছেন, বললাম স্যার দ্বিজেন্দ্রলাল রায়। এরপর স্যার জিজ্ঞেস করলেন গানটি কোন প্রেক্ষাপটে লিখেছেন, তো আমি বললাম স্যার বঙ্গভঙ্গ। এরপর স্যার বলেন ঠিক আছে আপনি আসতে পারেন। আমি থ্যাংক ইউ স্যার বলে উঠে আসলাম। তবে উঠে আসার সময় অবশ্যই সালাম দেবেন এবং আপনার একাডেমিক যে কাগজপত্র আপনারা স্যারকে চেক করার জন্য দিয়েছেন তা নিতে ভুলবেন না। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়।
যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।